চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন, সরাসরি আমাদের সঙ্গে যোগ দেবেন তিনি। তুহিন, একটু জানাবেন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন সীমান্তে, সার্বিক নিরাপত্তার বিষয়ে জানাবেন একটু। কলি, উত্তরের যে কয়টি সীমান্তে এই বেশ গত এক সপ্তাহ ধরে যে ঝামেলাগুলো হয়েছে, যেখানে যেখানে বিরোধপূর্ণ এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ভিতরে সবচেয়ে আলোচিত ছিল এই চৌকা সীমান্ত। অর্থাৎ এই চৌকা সীমান্তে আপনি দেখতে পাচ্ছেন আমরা একেবারে শূন্য লাইনের কাছাকাছি আছি। এই সরিষা ক্ষেতের এই শূন্য লাইন, এই সরিষা ক্ষেতের শেষ প্রান্তটাই এই শূন্য রেখা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এই শূন্য রেখা বরাবর বিজিবি যে অপর প্রান্তে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 150 গজের ভেতর এই যে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল, সেই চেষ্টা প্রতিহত করে দিয়েছে এখানে বিজিবি। আপনি দেখেছিলেন যে বিজিবির সাথে এখানে এই আশপাশের গ্রামের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ তাদের সাথে অবস্থান নিয়েছিল, কারণ বিজিবি উল্টো দিকে বিএসএফ এর সংখ্যা অনেক বেশি ছিল। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও এখানে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই এক চরম উত্তেজনাকর অবস্থায় এখানে আছে। তবে পতাকা বৈঠকের পর সেই উত্তেজনা কিছুটা কমেছে, যদিও বিএসএফ তাদের অবস্থান থেকে কিছুটা সরে গিয়ে কিন্তু তারা যে স্থাপনা তৈরি করার চেষ্টা করেছিল সেই চেষ্টা কিন্তু এখনো বন্ধ করেনি। যে কোনো সময় আবার শুরু হতে পারে, এই কারণে চাপা উত্তেজনা বিরাজ করছে। আরেকটি বিষয় আপনাকে বলি যে ওই সময় বিজিবির সাথে যারা কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামবাসী এসেছিল, সেখানে আপনি জানেন যে বাবলু ভাই নামে একজন খুব সাহসী যুবক এই গ্রামেরই, তাকে আমরা পেয়েছি। তাকে আমরা আপনাদের সাথে একটু কথা বলা দিতে চাই। আচ্ছা বাবলু ভাই, আপনাকে তো আমরা দেখেছিলাম যে বিজিবি অস্ত্র হাতে তাক করে আছে, আপনি সেখানে একটা দা নিয়েছিলেন। আপনার কি ভয় করেনি কখনো গোলাগুলি শুরু হয়ে যেতে পারে? আমাদের ভয় করার কোনো কারণ ছিল না। কারণ হলো যে আমাদের বিজেপি ভাইয়েরা আমাদের পাশে আছে, তারা আমাদের সাহায্য দিচ্ছে যে তোমরা ভয় করার কোনো কারণ নেই। ওরা একটা গুলি চালালে আমরা 7টা গুলি চালার জন্য প্রস্তুত আছি। মানে আপনারা যে কোনো মূল্যে বিজেপির সাথে থাকবেন যে কোনো পরিস্থিতিতে? যে কোনো পরিস্থিতিতে আমাদের বিজেপি ভাইদের সাথে আমরা সব সময় আমি প্রস্তুত থাকবো। বাবলু ভাইয়ের মতো আমরা এই এলাকার অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বিজিবি যখনই ডাকবে, আবার যখনই এই পরিস্থিতি তৈরি হবে তারা চলে আসবেন। যদিও বিজিবি পতাকা বৈঠককে সম্মান দেখিয়ে তারা এই অবস্থান থেকে তাদের বাংকার এবং অন্যান্য সবকিছু ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তারা কিন্তু নিরাপদ বা আরো দূরবর্তী অবস্থানে গিয়ে অবস্থান নিয়েছেন। কিন্তু উল্টো দিকে বিএসএফ এর উত্তেজনা এখন আমরা দেখতে পাচ্ছি। তারা স্পষ্ট করে এখন বলেনি যে এই কাজে তারা বন্ধ করবে কি না, তবে বিজিবি আশা করছে তারা পতাকা বৈঠককে সম্মান জানিয়ে সীমান্ত আইন আর লঙ্ঘনের চেষ্টা করবে না। কলি, ধন্যবাদ আপনাকে তুহিন।